চলে এলাম দ্বিতীয় ভিডিও এবং অবশ্যই করে আমি বলেছিলাম টিনাকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে। আমি অবাক হয়ে যাচ্ছি এদের কাছে, মানে যেমন অমাবস্যা তেমনি টিনু, মানে এরা এই পুরনো কাসন্দিটাকে কেন ঘাটছে আমি জানি না। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই জানি যে সময় টিনা বাড়ি ছাড়া হয়েছিল, মানে শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছিল, তার পিছনে প্রচুর কারণ ছিল। যখন টিনার ভিডিও আমরা দেখে উঠতে পারিনি, বা টিনা যখন একটা চ্যানেল মানে নতুন করে ক্রিয়েট করেনি, তখন কিন্তু আমরা চোখ বন্ধ করে টিনাকে সাপোর্ট করেছিলাম। আর এটা আমাদের সমাজে খুব স্বাভাবিক ব্যাপার যে মেয়েরা আসল এবং মানে মারাত্মক লেভেলের নির্যাতিতা হয় শ্বশুরবাড়িতে। তা সেই কারণে আমরা সেই সময় বাচ্চার বাবা ওই রাত্রির 2:30-3টের সময় 5 মিনিট বোধহয় লাইভটা মনে হয়েছিল যেন টিনাকে দোষারোপ করার জন্যই বোধহয় করছে, তাই তো। বাচ্চাটাকে ঘুম থেকে তুলে সে সময় সবাই আমরা ভেবেছিলাম টিনা যদি বেরিয়ে যায়, যেটা স্বাভাবিকভাবে আমরা ভাবতে পারি একজন মা হয়ে, যে টিনা নিশ্চয়ই বেরিয়ে যায়নি, তাকে অত্যাচার করে বের করে দেওয়া হয়েছিল। টিনা যদি যেত নিজের ইচ্ছায়, আমার মনে হয় না টিনাকে মানে আমরা যেইভাবে মানে মায়ের জায়গায় রেখে বলছি, সবাই আমরা ভেবেছিলাম টিনা বাচ্চাটাকে অন্তত নিয়ে যেত। তাহলে মা বাচ্চা নিয়ে যায়নি, এইখানে কখনোই মায়ের দোষ আমরা ভাবতেই পারিনি, তাই তো বন্ধুরা? একটু ভুল বলছি? যখন জানতে পারলাম, বুঝতে পারলাম যে বাচ্চাটাকে তার প্রয়োজন মনে হয়নি। আজকে দিনে দাঁড়িয়ে বাচ্চার কথা না, আজকে কেন আমরা এই যে রানিং 2.5-3 বছর চলছে টিনা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসাটা, সেখানে কোনোদিন আমি বাচ্চাটাকে নিয়ে কিছু বলতে শুনিনি। লিগাল অ্যাডভাইজাররা যেটুকানি বলতে বলেছে, দেখাতে বলেছে, সেটুকানি কিন্তু টিনা দেখিয়েছে। টিনা নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে, তার মধ্যে আমরা দেখিনি যে বাচ্চার বিষয়ে ও চিন্তিত, কারণ ও ভালো জানতো যে ও বাপের বাড়িতে কতটা জায়গা পাবে, যার কারণে ও জানে ওর যদি জায়গা না হয়, আজকে এগুলো সব অতীত বলে আমরা মুছে ফেলতে পারি না, ভুলে গেছি এটাও বলতে পারি না। সেখানে ও ভালো জানতো যে বাচ্চাটাকে ও যে জায়গায় রেখে এসছে সেটা হচ্ছে সিকিউর জায়গা এবং নিরাপদ জায়গা। আর এই কারণেই ও কিন্তু সব নিয়েছে। ও ভুলে গেলে ওকে যারা নিতে এসেছিল, ওর ওই অর্ধ উলঙ্গ, ওটা তো সবসময় আজকে মানে দেখলাম, মানে আমি আজকে ভিডিওটা ভালো করে দেখে ভিডিও করতে বসেছি, তো ও বলছে না আজকে 13 তারিখ, আগামীকাল 14 তারিখ, মানে ওর কাছে এটা স্মরণীয় দিন। স্মরণীয় দিন, সত্যি করে না, আমরা স্মরণীয় দিন হিসাবে চিহ্নিত করি কোন দিনগুলো, যেই দিনগুলোয় আমাদের জীবন মানে কখনো আনন্দে উচ্ছ্বাসে নতুন ভালো সংবাদে ভরে উঠেছে। হ্যাঁ, খুব খারাপ দিনগুলোকেও আমরা স্মরণ করি, কিন্তু ওর কাছে স্মরণীয় দিন 14ই আগস্ট। আর ওদিকে অমাবস্যা তো 14 থেকে 17ই আগস্ট, মানে ওদের কাছে কী স্মরণীয় দিন, যেখানে অমাবস্যা মেয়েকে শ্বশুরবাড়ি থেকে তুলে এনে তারপরে আরেকজনের হাতে তুলে দেয়া, হ্যান্ডওভার করে দেয়া, এইগুলো আমরা সব জেনেছি, এরা বলেনি, আমরা জেনেছি। ফখলু অবশ্যই বৌদিবাজ, ফখলু মাস গেলে লাখ টাকা ইনকাম করে, ওর ধারণার বাইরে ছিল। আর যখন সে বুঝতে পেরেছিল, তখন মুম্বাই থেকে চাকরি ছেড়ে সে এই বৌদির পয়সা খাবে বলে চলে এসেছিলো। এরা বৌদিবাজ, এরা কখনো ভালোবেসে আসে না, কারণ এরা জানে যে যাকে ভালোবাসছে সেও একটা সংসার ছেড়ে চলে এসছে। তাহলে এদের কেউ বিশ্বাস করে না, সেটা আমাদের মন্দিরাও জানে। আর টিনা তো ভুক্তভোগী, মানে টিনাকে প্রতিনিয়ত এইগুলো স্মরণ করায় না। তা চলো আজকে টিনাকে নিয়ে বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আজকে টক্সিক নেরি টিনাকে বলতে গিয়ে নগ্ন করলো টিনাকে, যে ওর তো দুটো বর, আর তোরও দুটো বর, কিন্তু ওর বরটা মানে তার ফ্যামিলির বা তার শ্বশুরবাড়ির ফ্যামিলির রক্তের কেউ না, কিন্তু তুই যেটা মানে কী কীর্তিকলাপ ঘটিয়ে রেখেছিস, আজকে তুই বলছিস সব ইয়ার্কির ছলে হচ্ছে। সব কিছু ইয়ার্কি বলে চালালে হবে রে? হ্যাঁ, ভান্ডাটা ফেটে যাচ্ছে আর ঢাক ফেটে চৌচির হয়ে যাচ্ছে বলে আজকে তুই কি করছিস? একটা মিত্রতা, একটা বশ্যতা স্থাপন করার চেষ্টা করছিস, যে আমি স্পিকটি নট হয়ে যাচ্ছি, সেই দিক থেকে কোনো কিছু যেন রিভিল না হয়। সেটা বলে হয়? তোকে মানুষে চিনুক, ইয়ার্কির ছলেই চিনুক, ইয়ার্কি মেরেছিস এইভাবেই চিনুক, কিন্তু তোর মুখ খুললেই তুই ওই নোংরা বস্তি বল, আমি বস্তিগুলোকে খাটো করছি না, আমরা খিস্তিকর জায়গাগুলোর থেকে তুই বিলং করিস সেটা বলছি। তাহলে তুই নর্মাল ওয়েতে তুই যেইভাবে খিস্তি দিস তোর ভগ্নুর সাথে, ভগ্নুও জানে তো আমার মামি একটা পতিতালয়ের পতিতা, সে মামার প্রতি লয়াল না, তার শ্বশুরবাড়ির প্রতি লয়াল না, এই কারণে তার কাছে খুব সহজ হয়েছে মামির সাথে শুয়ে পড়া এবং খিস্তি মারে। কখন খিস্তি মারে? যখন দু পায়ে চলে ফিরে বেড়ানো মানুষরা 4 পায়ের জন্তু হয়ে যায়, মানে মাল খেলে, তখন মামিকে ধরে খিস্তি দেয়। মানে এটাও একটা হেক্স ওটার একটা পদ্ধতি, যে খিস্তি মারবো আর হেক্স উঠবে। এদের কথা যত কম বলবো ততই ভালো, কিন্তু তা তো বললে হবে না, কারণ এ যা কর্মকাণ্ড ঘটিয়ে রেখেছে,
কেউ বাদ যায়নি, কেউ না। মানে অবাক লাগে যে মারিয়ার প্রেগনেন্সি নিয়ে এরা ক্রিটিসাইজ করেছে, খোরাক করেছে, মানে মজা করেছে। চিন্তা করতে পারেন, এ নয় সেই জায়গাটা ফুলফিল করতে পারেনি, এ সেই মর্ম জানে না, কিন্তু যাদের সাথে বলেছে তারা কেন সপাটে মানলো না? কারণ তারাও ইনভলভ ছিল। আমি একে নিয়ে তো বলার অনেক সময় সুযোগ পাবো, তাই না? আজকে টিনাকে নিয়ে বলবো। তাহলে অমাবস্যা কি বলছে? 14ই আগস্ট টু 17ই আগস্ট এদের জীবনে কি চলে গেছে? মেয়ে এই যে আকাম করেছে সেটা ওর মা সালিশি সবাই মেনে নিয়েছিল, মানে টিনার মায়ের কথা বলছে অমাবস্যা। তাহলে মা কখন মেনে নেয়? যখন সে বোঝে যে আমার মেয়ে নোংরামি করেছে, তাই তো? আমরা কিন্তু বাচ্চার বাবা, আমি অনেক দিন দিন বললে ভুল বলা হবে, মাস বছর হয়ে গেছে সত্যি করে ওর ভিডিও দেখি না, কিন্তু তার বিষয়েও আমার বলার আছে এই ভিডিওতে না। সে নাকি সেলিব্রেশন করেছে, তার কাছেও একটা পাপ মুক্তি হয়েছিল, পাপ চলে গেছে, এইসব আর কি বলেছে। অবশ্যই তাকে নিয়ে বলবো, তার ভিডিও দেখে আমার ভিডিও করতে হবে। টিনার ভিডিও রেগুলার বেসে না দেখলেও টিনার ভিডিও দেখে আমার সমালোচনা যখন করতে হবে তখন কিন্তু দেখি। আমি শুনছি 14ই আগস্ট স্মরণীয় দিন, তা অবশ্যই তো স্মরণীয় দিন। আমরা জানি শ্বশুরবাড়ির থেকে নির্যাতিতা হলে মেয়েদের যদি বাপের বাড়ির দরজা খোলা থাকে সেখানে যায়। কখনো অন্য পুরুষের সাথে নোংরা চ্যাট করে তার হাত ধরে বেরোনোর জন্য শ্বশুরবাড়িকে বদনাম দেওয়া নয়। শ্বশুরবাড়িকে যদি ও বদনামি দিত তাহলে ওই জায়গায় সে মানে নিরাপদ ছিল না, সেখানে তার বাচ্চা সে রাখবে না। কিন্তু আমরা দেখেছি পরিষ্কারভাবে তার বাচ্চাটাকে সে রেখে চলে এসছে, এবং সে অত্যাচারিতা তো হয়নি। অ্যাটেম্প টু মার্ডার নাকি করতে গেছিলো 3বার। কে বলেছে? আমাদের বেবুসে ভগ্নুর মামি, যে নোংরামি করছে শ্বশুরবাড়িতে বসে, শ্বশুর শাশুড়ির মৃত্যু কামনা করছে, এবং বরটাকে দ্বাররক্ষক বানিয়ে দিয়েছে, মানে পতিতালয়ের দ্বাররক্ষক যেগুলো বলে মাসি। তাহলে সে নোংরামি করছে, সে কি বলছে? বলছে 2টো বিয়ে। আসবো, ওকে কেন বললাম? কারণ শ্বশুরবাড়িতে থেকেই নোংরামি করছে এই টক্সিক নেরি ভগ্নুর মামি, আর শ্বশুরবাড়ি থেকে নির্যাতিতা হয়ে বেরিয়ে আর একটা পুরুষের সাথে ইলিগালিভাবে সংসার মানে করেছে, আমরা দেখেছি। বাবা, মায়ের সাথে আমি একা সংসার করব, কি আনন্দ। মাও বলছে হ্যাঁ তাও নিজের ফ্ল্যাট। মানে এরা জন্ম লগ্ন থেকে মিথ্যে কথা বলে। তাহলে কি বলতে গেছিলাম? যে স্মরণীয় অমাবস্যার কাছেও, আরে আমরা তো দেখতে পাচ্ছি ওই চক্রবর্তী পরিবারের প্রত্যেকটার সাথে সেম জিনিস হচ্ছে। এই সেম জিনিস হওয়ার পিছনে কারণ হচ্ছে ওই ভগবান প্রদত্ত, ভগবানের দেয়া ওই দেবদূতটার চোখের জল, তার হাই লেগেছে, আর এই হাইটা ঠিক জায়গায় জায়গায় উপরওয়ালা পাঠিয়ে দিচ্ছে। দেখুন, শ্বশুরবাড়ি খারাপ মেয়ের, আমি ধরেই নিলাম শ্বশুরবাড়ি খারাপ, মেয়ে সংসার করতে পারিনি, বাচ্চা আনতে এরা একদম পরিকল্পিতভাবে গেছে মামাবাড়ি কৃষ্ণনগর থেকে। বাচ্চাটার কথা না এই দেহাতি দাদাটা বলেছে, না অসভ্য কুলাঙ্গার মাটা বলেছে, বলতে বাধ্য হচ্ছে। কারণ ওদের কম বলেনি, এই যে যারা ওর ভিডিও দেখে তারা ওকে ওর জায়গা মতন দেয় অমাবস্যা। তখন কি বলে? এরা চায় না আমি বেঁচে থাকি, এরা চায় আমি মরে যাই, এরা আমার ভালো দেখে না, এরা আমাকে অমাবস্যা বলে। আরে অমাবস্যা বলার মানেটাই তো তুই বুঝিস নি। যাই হোক, তাহলে আজকে তো পরিষ্কার যে মেয়েটা শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসছে, তাকে বুঝিয়ে হ্যাঁ নিয়ে আসতো, আবার বোঝাতো ভালো করে। তারপর যদি বুঝতো যে না আমার মেয়ের খিদে অন্য, শ্বশুরবাড়ির থাকার খিদে নেই, তার খিদে অন্য রকম, আজকে তো পুরো পরিষ্কার। দীঘায় গাছে বাচ্চার কথা চিন্তা করে তার নাওয়া খাওয়া ভুলে যেতে হবে। যারা প্রকৃত অর্থে মা, তারা বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চার বেড়ে ওঠা, বাচ্চার সুখ দুঃখ ভালো মন্দ চিন্তা করতে করতে নিজের থাকা খাওয়া ভালো করে সেটা উবে চলে যায়। আপনারা জানেন, আমি বলছি, সেখানে মেয়েটাকে না বুঝিয়ে দাদা আর মা কী করলো? হম্বি তম্বি করে ওরা যেভাবে গেছিলো, ওরা তো সিটিয়ে গেছিলো, বাচ্চাটাকে তো নিতে পারতো এক কোল দিয়ে, এক কোলে নিয়ে যা আসতে পারতো, কিন্তু ওদের ইন্টেনশন অন্যরকম ছিল। ওরা মেয়েটাকে নিয়ে গেছে শুধুমাত্র মিথ্যে চারিতা করে যে ওরা অ্যাটেম্প টু মার্ডার। আরে এইগুলো যদি প্রমাণ থাকতো, এতদিনে ওই শিলাদেবী নিরঞ্জনবাবু জেলের ঘানি ঘোরাতো, জেলের ভাত খেত। কি ঠিক বলছি তো? তারপরেও ছাড়িনি, 498A কেস করেছে যেন এরা জেলের মধ্যে থাকে। আমার খুব মনে পড়ছে এই সরু চাকলি, মৌসুমি, তখন তো বোঝেনি, এখন বুঝে গেছে। কি বলেছিল? কিতনে আদমি থে সদার, 13 না কতজন বলেছিল, যাই হোক আমার মনে নেই কত সংখ্যা বলেছিল। সেই সময় যেইভাবে জুলুম করেছিল বাচ্চার পরিবারে গিয়ে রিকভারির সময়, আজকে সেই অমাবস্যার বন্ধুকে দেখা যায় না। তাই যেটা বলছিলাম, তাহলে আমি ধরেই নিলাম মেয়ের শ্বশুরবাড়ি খারাপ, ছেলের শ্বশুরবাড়িও খারাপ, স্বামীও খারাপ। অমাবস্যা, ছেলের শ্বশুরবাড়ি খারাপ, মেয়ের শ্বশুরবাড়ি খারাপ, নিজের স্বামী খারাপ, নিজের শ্বশুরবাড়িও খারাপ। যার জন্যে আমরা যখন দেখলাম যে টিনুর ঠাম্মি এলো, তখন এই বড়দা আর ওই পুকুকে দেখতে পাচ্ছিলাম না। আর আজকে দেখুন ওর ঠাম্মি নেই, পুকু ওদের বাড়িতেই ঘুমাচ্ছে। তাহলে কি আমি বুঝছি না ব্যাপারটা কি? ঠাম্মি এলে এরা কেন আসে না? তাহলে এই তো রহস্যজনক একটা ব্যাপার, তাই না? যাই হোক, তা আমি অমাবস্যাকে বলবো, অমাবস্যা উপরে গেলাম, এই দেখো গোছালাম, নিচে এলাম, এই দেখো চা করছি, এই দেখো সবজি কাটছি, এই দেখো বৃষ্টি হচ্ছে, এর বাইরে কিচ্ছু দেখানোর নেই।
কি দেখাবে বলুন তো? মানে অরিজিনাল যারা ব্লগ করে, যারা ব্লগার, তারা তো পুঙ্খানুপুঙ্খ যতখানি দেখানো যায়, শো করা যায় ক্যামেরায়, ততখানি দেখায়। আর এরা উপরে উঠছি নিচে নামছি, নিচে নামছি উপরে উঠছি, এই হচ্ছে দেবার। সেইখানে আমার প্রশ্ন অমাবস্যাকে, স্বামী কোথায়? বন্ধু কই? বন্ধুকে একদম ক্যামেরাবন্দিই করা যাচ্ছে না কেন? ছেলের শ্বশুরবাড়ি ভালো না? বৌমা কোথায়? ফেনা উঠিয়ে ফেলো তো দর্শকরা, ভিউয়ার্সরা, অ্যান্সার নেই কেন? শুধু নিজেকে শেষ করে দিই, শ্বশুরবাড়ি ভালো না, আমি যেই জ্বালা যন্ত্রণা ভোগ করছি। পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়তে হয়। ওই শিশুটাকে মাতৃহারা করা হয়েছে, মায়ের কম দোষ না, মাকে আমি নির্দোষ বলছি না, কিন্তু মায়ের বয়সে মা ভুল করতেই পারে। আর এই অমাবস্যাদের মতন খতরনাক যারা জীবনটাকে খুব কাজ দিয়ে দেখেছে, তার সে নিজেই বলে যে আমার জীবন যে কী কঠিন, তার সেই জায়গায় দাঁড়িয়ে মেয়ের এরকম গোছানো একটা শ্বশুরবাড়ি থেকে কী করে নিয়ে এলো। আর মেয়ে সব ভাটাক করছে, এর দৌড় ওর দৌড় তার দৌড়, কোথাও থিতু হতে পারছে না, কোথাও স্থিতিশীল হতে পারছে না। আজকে মেয়ে ভিউজ কমে গেছে, হ্যাঁ অবশ্যই করে এটা বলার যে সে যে মানে অ্যাডগুলো পাচ্ছে এর পিছনেও ওই ফকলুর হাত আছে। হ্যাঁ, ওই অশুভ গিরগিটি লজ্জা পায় এই টক্সিক নেড়িকে, ভগ্নুর মামিকে দেখলে সে কি বলেছিল তার মালকিনকে, আলাদা করে অ্যাডের ভিডিও দেয় না, কারণ ভিউজ হবে না। দেখ ও দিচ্ছে 11-11-12 নষ্ট হয়ে যাচ্ছে না, এই 11 কোম্পানির আবার প্রমোশনাল ভিডিও দিচ্ছে টিনা, আলাদা করে না, সে কিন্তু ওই ভিডিওর মধ্যেই দিচ্ছে। আর যেই 5 লাখের চ্যানেল, আমি মন্দিরার কথা বলছি, সে একটা হ্যাচি দিলেও মানুষে দেখতে আসে, কিন্তু টিনা সেই অর্থে তো ভিউজ হচ্ছে না। আর এই ভিউজ কমে যাওয়ার পিছনে কারণই 14ই আগস্ট থেকে 17ই আগস্ট একটু খুঁচিয়ে ঘা করা। দরকার নেই তো, আমি তো বাচ্চাটাকে দেখতাম না, টক্সিক নেড়ি বলেছিল কিরে তুই বাচ্চা দেখিস না? না আমি ওর ভিডিও দেখি না। আজকে ওর ভিডিও মন দিয়ে দেখতে হচ্ছে না, বাচ্চার জন্য দেখতে হচ্ছে না, কন্ট্রোভার্সি করবে বলে, কন্ট্রোভার্সি ছুড়ে দেবে বলে, তাই না? তাহলে আজকে ও দেখছে কেক কেটে সেলিব্রেশন করবে। আরে যে যার মন মানসিকতা সে তার ব্যবহারের মাধ্যমে বোঝায়, আমার তো দেখার দরকার নেই, ওরা এত খারাপ কিন্তু আমার দেখতে হচ্ছে। কিন্তু বাচ্চার বেলায় যা লিগাল অ্যাডভাইজার বলে দিয়েছিল, ওর উপর আংটি কেন, ফটো বাঁধাও, জামা কেন, খেলনা কেন, বিপত্তারিণীর টাকা তৈরি করো, প্রত্যেকটা করেছিল। কিন্তু বাচ্চাটা যখন কাছে ছিল তখন মনে হয়নি যে আমার সন্তান এখনও আমার বুকের দুধ খায়। তখন সে কী করেছিল? তখন ওই পরপুরুষের হাত ধরে বেরিয়ে যাবে বলে সুন্দরভাবে নাটিকা রচনা করেছিল যে আমাকে এরা জ্বলন্ত গ্যাসে মুখ চেপে ধরেছিল, আমাকে কার্নিস থেকে ঠেলা মারার একটা উপক্রম করেছিল, মানে অ্যাটেম্প টু মার্ডার। মানে এই ভ্রষ্টাচার নারী, এই ভগ্নুর মামি তখন অলরেডি ভগ্নুর সাথে মানে বিছানা গরম শুধু না, অনেক কিছু গরম করে ফেলছে। আর সেটা ওর স্বামী অপদার্থ বর্বর মানে অসভ্য কুলাঙ্গার স্বামীটা জানতো। যাই হোক, সে বলেছিল যে তোর এরাম স্বামী থেকে বিধবা থাকা ভালো। তা তোর কি থাকা ভালো বলতো? তুই তো না ঘাটকা না ঘাটকা, তোর তো জানিস যে ভগ্নুকে নিয়ে বেরোলে ভগ্নু কোনো দিনই তোকে মেনে নেবে না, ও তো শারীরিক সুখ ভোগ করতে আসছে। আর এই সংখ্যাটা আমাদের সমাজে বেশি, কিন্তু আমাদের সমাজে মাতৃস্থানীয়দেরও বেড পার্টনার করতে পারে এই কুলাঙ্গার বেজন্মা ওর ভগ্নুকে না দেখলে কিন্তু আমরা সত্যি করেই ভাবতে পারি না যে এদের চোখে বৌদির থেকে কাকিমা, মাসিমা, মামি এদের দিকে এখন চোখ যাচ্ছে। অবাক লাগে সমাজটা কোথায় যাচ্ছে। না খুব বেশি দিন নেই, দেরিও নেই, ধ্বংস হবে পৃথিবী। আর এই ধ্বংসের জন্যে ওই অমরনাথে শিবলিঙ্গ গলে যাচ্ছে, আরও অনেক এই যে হরপা বাণী পুরো শহর ডুবে যাচ্ছে। এই আসামে এই রকম ভয়াবহ বন্যার পরিস্থিতিতে কত মানুষ মারা গেছে, গৃহপালিত পশুরা মারা গেছে। তাহলে এইগুলো তো ধ্বংসের আগের লক্ষণ। এই রকম যদি আপনারা সমাজে দেখেন, যেটা সত্যি করে আমরা স্বপ্নে দেখতে পারি না, ভাবতেও পারি না, যে মামি মায়ের সমান, তার সাথে ভগ্নু সন্তান সম, তারা শুধু নোংরামি করছে না, তারা বিয়েও করছে। তাহলে তোরও তো দুটো বর, হাড়ে বজ্জাত হারামি, তোকে যত বলবো কম বলা হয়। চলো টিনা, তাহলে টিনা আর টিনার মা যৌথভাবে ভিউজ পড়ে গেছে। তা আমি তো অমাবস্যাকে বলবো, বন্ধু কোথায় গেল? বন্ধু কোথায় গেল? উত্তর নেই কেন? তবে আমরা বুঝতে পারছি বন্ধু চিরতরে ছেড়ে চলে গেছে। তার কর্তব্য দায়িত্ব, তার মায়ের কোমরে বসা মানে অভ্যেস, তাই জন্য সে বাথরুম করছে, সেটাও কষ্ট অমাবস্যা। আর ওই কষ্ট ভোলাতে মেয়ে বলেছে আমি তোমাকে রান্নাঘর করে দেবো। যাই হোক, বৌমা কই? ছেলে শ্বশুরবাড়িও খারাপ। বৌমা কই বলতে বলতে মানুষের গলা বুক শুকিয়ে ফেলছে। তবে না, বৌমা প্রেগনেন্ট না, এটা আমি শিওর। তাহলে বৌমা আসছে না কেন? যে বৌমা হাড় ভাঙা পরিশ্রম করতো ওই বাড়িতে, মাছ কাটার থেকে কলপাড়ে আরম্ভ করে, উপর থেকে নিচ ঝাড় দেওয়া, পোছা থেকে আরম্ভ করে, ঘর গোছানো থেকে আরম্ভ করে, কাপড় কাচা থেকে, মেলা থেকে আরম্ভ করে কিচ্ছু বাকি রাখতো না। সেই বৌমা হঠাৎ করে চলে গেল কেন বন্ধুরা? হ্যাঁ, কোনো অ্যান্সার আছে? মেয়ে চলে এলো, শ্বশুরবাড়ি খারাপ। তাহলে শ্বশুরবাড়ি যদি খারাপ হয়, খতরনাক হয় বা খুনি হয়, 3বার মেরে ফেলার চেষ্টা করেছে, তাদের তো ভালো সুবিধার শ্বশুরবাড়ি না, সেখানে বাচ্চাটা রাখলো কী করে? আজকে অনেকে বলছে মিউচুয়াল ডিভোর্স দিলে সন্তান দেখার অধিকারটা পাবে।
আমি তো মায়ের মধ্যে এই বিচলিত হতে দেখি না। এত টাকা পয়সা খরচা করে সে বাচ্চাটাকে নিজের কাছে আনার কোনো রকম মানে আমাদের আশা হতে করেছে, আমাদের আশা দিতে পারিনি, তাই তো? তাহলে সে এখন কি করছে? সে জানে আমার বেঁচে থাকতে হবে, অবশ্যই এগোনো উচিত। কারণ সে শ্বশুরবাড়ি যদি অত্যাচারিত হয়ে বেরিয়ে আসে, সে আর একটা ভুল করেছে। ওই বৌদিবাজ ফকলু মানে লিগালিভাবে বিয়ে করে তার থেকে টাকা পয়সা লুটে নিয়েছে। যেমন ফকলুর বাপে তেমনি ফকলু নিজের ঘর, ও তো চ্যারিটি করেছে, ও সবাইকে দান দাক্ষিণ্য করছে। আজকে বুঝতে পারছে যে আমার নিজের জন্য ভাবা উচিত। আর এই কারণেই সে জানে যে 14ই আগস্টটা বললে মানুষের ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আসবে, একদিন দুদিন আসবে, তারপর 420 করছে, সবাই বুঝে গেছে। তাই কেউ আমি পড়বো, যদি সময় হয় ওর কমেন্ট বক্সটা পড়বো, তাতেই আপনারা বুঝে যাবেন ওকে মানুষ কতটা নোংরা চোখ দিয়ে দেখে বিশ্লেষণ করে নগ্ন, ও যে কত বড় একটা নগ্ন সেটা বুঝিয়ে দিয়েছে। বাচ্চাটাকে ফেলে আসার পর ওর মনে হচ্ছে সেলিব্রেশন করছে। বাচ্চাটা কেন মাকে ভুলে যাবে? বাচ্চাটা কেন বলবে যে ওর মা ওকে ছেড়ে চলে গেছে? এইরকম কেন আসবে? হ্যাঁ, অবশ্যই বাচ্চাটা মাকে খুঁজেছে, বা বাচ্চার বাবা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে বাচ্চার মাকে ফেরানোর চেষ্টা করেছে। বাচ্চার মা ফিরতে চায়নি, রঙিন স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নে ভেসে ভেসে ভেজা তুলোর মতন ভেসে ভেসে যা গেছে আকাশের উপর দিয়ে। তাহলে আজকে এদের কন্ট্রোভার্সি ছুটতে হবে, ভিউজ কামাতে হবে। তাই জন্যে আরে বাচ্চার বাবা হরকাত সবার চোখের সামনে, তাকে নিট অ্যান্ড ক্লিন বা ক্লিন চিট দেবো না, কিন্তু কেন বাচ্চার বাবা দেখানোর বলার সুযোগ পাচ্ছে? সুযোগটা দিয়ে গেছে, তাই না? একটা বাচ্চার মা বাচ্চার কথা চিন্তা করে বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা ভুলে যাবে, তার কনসেন্ট্রেশন হবে বাচ্চার প্রতি। আর আমরা কি দেখছি? হ্যাঁ, বাচ্চা নেই, বরের অক্ষমতা, ভগ্নুর সাথে শুয়ে পড়ছে। আমার মানে স্বর্গের সুখ দেবে ফকলু, এই জন্যে বাচ্চাকে ফেলে চলে আসছে। আর ফকলু তো নিজেই বলেছে যে নিজের বাচ্চাকে ভালোবাসে না, যে নিজের বাচ্চাকে ছেড়ে এসছে, তার সাথে তো এরকম করবে। তবে ফকলু গেনারি হয়েছে, লুটে পুটে নিয়েছে, আর ও সব সময় আমাদের সাথে হাইড অ্যান্ড সিক খেলেছে। এই দেখা যাচ্ছে ও তোমরা ভাবো আমার সাথে কে আছে, আমরা তো পুরো পরিষ্কার বুঝেছি। ফকলু সেই সময় টাকা সরানোর চেষ্টা করেছে আর টাকা সরিয়েছে, এইটাই হয়। বাচ্চাকে ফেলে এসে, শ্বশুরবাড়ির স্বামীকে ফেলে এসে ও ভাবছে কি বিশ্বাসে ও হাত ধরেছে, আর ফকলু কি বিশ্বাস ওকে করছে। ফকলু জাস্ট ইউজ অ্যান্ড থ্রো। ফকলুর জীবনেও তো সমস্ত বউরা এসছে আর গেছে। তাহলে আজকে ও বলার চেষ্টা করছে যে 14ই আগস্ট কি মানে স্মরণীয় দিন, অবশ্যই স্মরণীয় দিন। আমি তো শুনেছি এটা তো প্রতিবাদ করেনি, কেসও কামারি করেনি, যে সোনা চুরি করে এনেছে নিরঞ্জনবাবু বলেছে। তিনি তো মিথ্যে বলবেন না নাকি? তাহলে স্মরণীয় দিন তো অবশ্যই, যে বউ ঘর ছেড়ে চলে গেছে, আর অমাবস্যা বলবে আমার মেয়ে সন্তান ফেলে চলে এসছে। আর ওই বাচ্চার কারণে আজকে ছাড়খাড় হয়ে যাচ্ছে চক্রবর্তী পরিবার। সেই পরিবারের যে মাথা ভক্তি আউট অফ স্টেশন, নিরুদ্দেশ। ওই বাড়ির বউ মানে বৌমা, অর্ধ উলঙ্গ তার কাটা লাইফ আর বউ, আমরা দেখেছি তো কি সুন্দর টোটোর সামনে করে যেতে। তাহলে কি ক্যারেক্টার এদের, যে বউ ধরুন ফিরেই আসবে, ফিরে এলে কি সত্যি প্রকৃত স্বামীর কাছে ফিরবে? হ্যাঁ, লাইফা যা যা কনভারসেশন করেছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যে ওর শরীরে এত খিরে যে সরু চাকলির থাকার পরও ও অন্যদের সাথে নোংরা চ্যাট করেছে, বলেছে একটা বাচ্চার মা হলেও আমি তাকে বিয়ে করব। তাহলে এর থেকে কী ভাবছেন? যে যদি সরু চাকলির সাথে মানে মৌসুমীর সাথে যদি লাইফার কিছু নাই হয়ে থাকে, লাইফা যেগুলো করছে সত্যি করেই মৌসুমীর ফেরা উচিত, বা এরকম স্বামীর সাথে সংসার করা উচিত যে অন্যকে বলে তুমি তোমার ফটো পাঠাও, সারা রাত ধরে আমরা গল্প করব, একটা বাচ্চার মা হলেও তোমাকে আমি বিয়ে করব। তাহলে এগুলো তো বিকৃত মস্তিষ্ক, বিকৃত মন মানসিকতা, বিকৃত রুচির পরিচয় দিচ্ছে। যেমন ওইদিকে ভগ্নুর মামি দিচ্ছে, বড় বড় কথা বলছে, ও ভাবতে পারিনি ও যা যা বলে রেখেছে মালকিন সব রেকর্ড করে রেখেছে, ও ভাবতে পারিনি এইগুলোই ওয়াইটিতে রিভিল হবে, যার কারণে ও এইরকম একটা বিশেষ বার্তা দিচ্ছে। অবশ্যই করে বিশেষ বার্তা দিক, আমিও দেখি নিজেকে কীভাবে ক্লিন চিট দেয়, তাই না? কান টানলে মাথা আসবে, অবশ্যই করে সব আসবে, সব আসা উচিত আমি মনে করি। নোংরা মেয়ে ছেলে, ও বলতে বসেছে টিনাকে দুটো বর, তোরও তো দুটো বর, একটা মামা একটা ভাগনা, যেগুলো পতিতালয়ে হয়। একই মেয়ের কাছে দুটো কাস্টমার যায়, মামা যায় সকালে, ভাগনা যায় দুপুরবেলায়, বাবা যায় সকালে, ছেলে যায় দুপুরবেলা। এই রকমই ওও বানিয়ে ফেলেছে ওর শ্বশুরবাড়িটাকে। তাই ও ভাবছে ওর বর সিধে হয়ে আছে ওর ভয়, তাই জন্যে ও টিনাকে জ্ঞান দিত যে এইরকম স্বামী থেকে তোর বিধবা থাকা ভালো। তোর কেন বিধবা থাকা ভালো না? তোর কেন মনে হবে স্বামীর বুকে বসে ভগ্নুর সাথে জলকেলি বিছানা কেলি করবি? নির্লজ্জ বেহায়া। আজকে মনে হচ্ছে ইয়ার কি ছলে বলেছি, ইয়ার কি ছলে আর কি কি বলেছিস একটুখানি শুনি না আমরা, তাই না? এত অধৈর্য হচ্ছিস কেন? এত বিচলিত হচ্ছিস কেন? মানে তুইও জানিস যে নর্মাল ভাষায়
তুই একটা খিস্তিবাজ ফ্যামিলি থেকে বিলং করিস। তা আজকে আমি টিনাকে এত দূর বললাম, কারণ যা যা টিনা দেখাচ্ছে সেইগুলো ঠিক আছে, কিন্তু খুঁচিয়ে ঘা করলে ওকে তো মানুষ ছাড়বে না। ছাড়বে বন্ধুরা? ওর কমেন্ট বক্সের কমেন্ট সত্যি করেই আমার মনে হয় পড়ে ওকে ওর উচিত জবাব দিই। তাই তো বন্ধুরা, কমেন্ট বক্সটা আপনারা গিয়ে দেখবেন কে ওকে ছেড়ে কথা বলেছে। চিন্তা করতে পারছেন? ওকে সবাই ঝেঁটিয়েছে। ওঝা যেমন ঝেঁটা দিয়ে ভূত ঝাড়ায়, ওর শরীর থেকে ওরকম মিথ্যাচারিতা ঝেড়েছে, ঝেঁটিয়ে বিদায় করেছে। চলো বন্ধুরা, এইটুখানি বললাম। আর অমাবস্যা, ওর তো ভিউজ হচ্ছেই না, কি করবে? ওই শাশুড়ি ছিল বলে মানুষের দৌড়ে দেখতে আসতো, বৌমা আর শাশুড়ির মন মানে মিলনটা। শাশুড়িও নেই, ওকেও কেউ দেখতে আসে না। কি ওর ওই সকাল থেকে দুবার চান করলাম, ভীষণ শরীর খারাপ, এই যে রান্না করলাম, এই যে খেতে দিলাম, এই যে সোনা আমার হিরে নিয়ে এলো, আর হিরে আমার সোনা নিয়ে এলো, কে শুনবে? যেগুলো ওর কাছে শুনতে চাইছে মানুষে, ও তো সদুত্তর দিতে পারছে না। বন্ধুর স্বামী কই, আর অত ভালো বৌমা কই? ওই বৌমা এই পরিবারের বেমানান, ভদ্র সভ্য। শ্বশুরবাড়িতে পা দিয়ে দেখেছে যে কি নোংরামি করছে তার ননদ। এখন তো মানে নিজেও বুঝেছে তার স্বামী তাকে পাশে রেখে, মানে সরু চাকলি বরের কথা বলছি, অর্ধ উলঙ্গ তার কাটা লাইফা, সেও নোংরামি। আরে এগুলো হচ্ছে অভ্যেস, হঠাৎ করে করলাম না। বউও বুঝেছে যে কার সাথে সংসার করছি। এখন চিন্তা করুন, ডাইভোর্সও হয়নি, বলছে পুজোর আগে হওয়ার চেষ্টা, নাহলে পুজোর পর। আমরাও তো আছি অপেক্ষায়। তাহলে এরম স্বামী নিয়ে কে সংসার করে? হ্যাঁ, বউ থাকতে অন্যের সাথে নষ্টামি করছে। মেয়ের নয় শ্বশুরবাড়ি খুব খারাপ, মেয়ের উপর অত্যাচার করেছে, কিন্তু ছেলের শ্বশুরবাড়িও খারাপ, স্বামীও খারাপ। হ্যাঁ, অমাবস্যা ওইটা নাতির চোখের জলের প্রতিফলন। তৈরি থাক, আরও অনেক আমরা দেখতে পাবো। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে এইটুখানি। আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।